নমস্কার বাঙালি। তো আজকে হচ্ছে বোনের অন্নপ্রাশন। এখন রাত্রিবেলা সব অনুষ্ঠান হয়েছে, তোমরা অনেকেই ভালো করো। বোনের তো এখন অন্নপ্রাশন হয়ে গেছে, কিন্তু না ও মুখে প্রসাদ হয়েছিল আজকে অন্নপ্রাশনটা। দুপুর থেকে রাত পর্যন্ত টুকটাক কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের জন্য নিয়েছি, সেটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তোমরা ভিডিওটা দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। এখন এখানে দুপুরের রাতের জন্য খাবার টাবার মোটামুটি সব বানানো চলছে। মোমোগুলোও বানানো হয়ে, দেখো মোমো বানানো হয়ে গেছে, কাবাব বানানো চলছে, এইদিকে স্যাটের প্রস্তুতি চলছে। আলাদা যাবে, ভেতরে চলো, ভেতরে দেখাচ্ছি। ওই যে ময়দা মাখা হচ্ছে এখানে, সব কাকুরের ময়দা। এখানে দুপুরের খাবার দাবারের জন্য সব রান্না হয়ে গেছে। অনেকে খেতেও বসে গেছে। এখানে বোনের যেহেতু খাবার দেওয়া হবে দুপুরে, সেই প্রস্তুতি চলছে। মা আর মাসিমণি সেই গোছগাছ করছে। আর এই যে দাঁড়িয়ে আছে, এখনো ডেকোরেশন, চারদিকটা পরে দেখাবো। ডেকোরেশন হচ্ছে এদিকে। এই দেখো এখানে প্রচুর বেলুন ফোলানো হচ্ছে। আলাদাই দেখো বেলুনগুলো কি দারুণ, প্রচুর বেলুন ফোলানো হচ্ছে। তো সেসব নিয়ে সাজানো গোছানো হবে। তো এখানে একটু বোনের ছবি টবিও তোলা হচ্ছিল। একটু টাকা পকোলা, আমাদের পকোলার তো আজকে অন্নপ্রাশন। পকোলা একটু টাকা পকোলা। কি রে, তো রাগ হয়েছে? পকোলা পকোলা পকোলা। তো এখানে এখন বোনের ফটোশ্যুট হচ্ছে, এরপর বোনকে স্নান করানো হবে। ও এত দুষ্টুমি করছে। সবাই মিলে ছবি টবি তোলার পর এখন ওর গায়ে হলুদ দেওয়া হচ্ছে। এরপর ওকে একটু স্নান করানো হবে। ঠান্ডা থাকায় খুব বেশি ওকে আর স্নান করানো হয়নি। এরপর আমি, দিদিভাই, বাবা, মা সবাই ওর সাথে একটু ছবি টবি তুলে নেওয়া হলো। আর দেখো পাকা বুড়িটা কি ঢং করছিল। এখন ওকে বড়রা সবাই আশীর্বাদ করলো। এরপর আমি আর দিদিভাই খেতে চলে গিয়েছিলাম। তো দুপুরের মেনুটাও খুব সুন্দর ছিল। ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, মাছ, অনেক কিছু ছিল। তো ওকে এখন ভাত খাওয়ানো হচ্ছে। বাবা প্রথমে ভাত খাওয়ালো, এরপর মামাও ওকে ভাত খাওয়াচ্ছিল, কিন্তু ওর যখন যা কাজ ছিল তাই ওর সাথে একটু সবাই মিলে খেলা টেলা করার পর ওকে ভাত খাওয়ানো হচ্ছিল। মা আর মাসিমণি তো আগেই থালাটাকে সুন্দর করে সাজাচ্ছিল। তো তোমরা দেখো কত কিছু ওকে খেতে দেওয়া হয়েছিল। তো এখন ওকে মামা ভাত খাওয়াচ্ছিল, দেখো কি করছিল ও। তো ওকে খাওয়ানোর পর আমি আর দিদিভাই বাড়ি চলে গিয়েছিলাম। সেই ভিডিওটা তখন কিছু করা হয়নি। এরপর বিকালে একবার রেডি হয়ে আমরা ভেন্যুতে চলে গিয়েছিলাম। তো গেটটা এইভাবে সাজানো হয়েছিল। তো বেলুনের একটা গেট করা হয়েছিল, তারপর ওর কিছু ছবি টবিও লাগানো হয়েছিল। বেশ সুন্দর লাগছিল, ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল। আমার আর দিদিভাই রেডি হয়ে যেতে যেতে প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিল। গিয়ে দেখি প্রায় সব লোকই চলে এসেছিলো। এখানে আবার স্টার্টার আইটেমও বসে গিয়েছিল। কফি, চিকেন কাবাব, পনির পকোড়া, মোমো, চকলেটের স্টল, আইসক্রিমের স্টল, অনেক কিছু ছিল। এখানে অনেক লোকজন প্রায় খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছিল। তো অরণ্যাও এসছে আমার বোনের অন্নপ্রাশনে। তো কেমন লাগলো অরণ্যা বোনের অন্নপ্রাশনে এসে? খুব সুন্দর। আর বোন ওর সাথে দেখলাম খুব মজা করছিল, ছবি টবিও তুললো। ভেন্যুটা কেমন ছিল সেইভাবে আর ভিডিও করা হয়নি, তাই রাতে ছোট্ট এই ক্লিপটা তুলেছিলাম। এরপর রাতে আমরা খেতে চলে গিয়েছি। মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চিকেন স্যাটে, বাটার নান, শাহি পনির, ভাতও ছিল, কিন্তু ভাত আর মাছটা আমি খাইনি। দিদিভাই এখানে আবার মাছ নিয়ে সবাইকে আবার দান করছিল। এরপর পোলাও আর মাটন কষাও দিয়ে দিল। সারাদিন এত ব্যস্ত থাকায় মামাকে দেখতেই পাইনি। তো রাতে ওকে একটু দেখতে পাই, একটা ছোট্ট ক্লিপ তুলেছিলাম। এখানে পানের স্টলও হয়েছিল, কিন্তু এত রাত হয়ে যাওয়ায় প্রায় বন্ধ হয়ে যাবে করছিল। তো ঝটপট একটা পানও আমি নিয়ে নিলাম। এখানে দিদিভাইয়ের বন্ধুরা ছিল, সবাই মিলে হয়ে আর কি গল্প করলাম। এরপর আমি একটা ঝটপট করে পানও খেয়ে নিলাম।
পানটাও খেতে খুব সুন্দর ছিল। সবাই চলে গেছে, আমার এখন রাত্রিবেলা টাইম হচ্ছে, তাই তোমাদের তো দেখাচ্ছি। সবাই সারাদিন ব্যস্ততার মাঝে তেমন একটা ভিডিও করা হয়নি, তাও কিছু কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছিলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। পরের দিন সকালে বাড়ি চলে এসেছিলাম। লাস্টে এই সুন্দর মুহূর্তগুলোর কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।